মেয়ের জন্মদিনে মৃত্যুর বিচার চেয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছেন লড়াই চালিয়ে যাওয়ার। অভয়ের বাবা মা এমনটাই জানালেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, অভয়ার জন্মদিন, আজ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, কি প্রস্তুতি চলছে এই মুহূর্তে? ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দেখো সুকর্ণা, আজকে অভয়ের জন্মদিন এবং প্রথম জন্মদিন তার মৃত্যুর পর। সেই কারণে সেই জন্মদিনের স্মৃতি বারবার তাদেরকে উস্কে দিচ্ছে তার শোকস্তব্ধ বাবা মাকে। তারা এই দিনটা কিভাবে পালন করতেন, আজকে যেটা জানাচ্ছেন যে এই জন্মদিনে তারা অভয়া বিভিন্ন জায়গায় রোগী দেখতে ব্যস্ত থাকতেন না, সেই কারণেই অভয়া ক্লিনিক চালু করা হয়েছে তার বাড়ির আশপাশে দুটি জায়গায়। সকাল 10টা থেকে ক্লিনিক চালু হয়েছে। আমরা এরকমই একটি ক্লিনিকের সামনে রয়েছি। ক্যামেরাম্যান প্রবীরকে দেখাতে বলবো। ক্লিনিকে প্রচুর মানুষ এসছেন যারা চিকিৎসা পরিষেবা দিতে, এবং চিকিৎসার পর তাদেরকে হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে, কেননা এই গাছকে প্রতিপালনের মাধ্যমেই তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন। আপনি এখানে এসেছিলেন কি? ডাক্তার দেখালাম, শরীরে গাছ দিল। অভয়া ফুল গাছ ভালোবাসতো, ফুল গাছের জন্য গাছ দিল, সবাইকে দিয়েছে। আমি 9ই আগস্ট থেকে রাস্তায় আছি। হ্যাঁ, আন্দোলন আজকেও থাকবো। আন্দোলন সবাই চাইছেন বিচার চাই, ন্যায় বিচার চাই। প্রবীরকে দেখাতে বলবো যে বিচারের স্লোগান উঠছে। আমরা বিচার চাই। এটা অভয়ের হচ্ছে জন্মলগ্ন স্থান। কি বলবেন? বিচার চাই, সঠিক বিচার আমরা চাই। কি এখানে ডাক্তার? হ্যাঁ, এখানে ডাক্তার দেখাতে এসেছি। আমাদেরই পাড়ার মেয়ে বোন, তারই আজকে আমাদের মেয়ের সময় মেয়েটা আমাদের মেয়ের সময় এখনো বললে কষ্ট হয় মেয়েটা। অর্থাৎ ঘুরে ঘুরে এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা দিতেন, আর আজকে জন্মদিনে সেই ব্যবস্থাই করা হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে। আর সেই অভয়া ক্লিনিক চলছে। প্রবীরকে একবার ভেতরের ছবিটা দেখাতে বলবো যে অভয়া ক্লিনিকে প্রচুর মানুষের ভিড়। এরকম দুটো ক্লিনিক সকাল 10টায় শুরু হয়েছে এবং বেলা 1টা অবধি চলবে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আসফাকুল্লাহ নাইয়াকে। আপনারা এই ক্লিনিক কেন? দেখুন, এই ক্লিনিক আমরা এইভাবে করছি যে আজকের যার জন্মদিন, যাকে আমাদেরই আর্জি করে নৃশংস হত্যা এবং ধর্ষণের মধ্য দিয়ে তার জীবনটা শেষ হয়েছে, তো সেই জায়গাটা মনে করে স্মরণ করে তার জন্মদিনে তার যে পছন্দের জায়গা, মানুষের সেবা করার জায়গা একজন চিকিৎসক হিসেবে, সেই জায়গাটা আমরা তুলে ধরার প্রচেষ্টা করছি। আমরা সেই জায়গা থেকে সাধারণ মানুষের চিকিৎসার মাধ্যমে এই সচেতনতা তৈরি করার চেষ্টা করছি, এবং চিকিৎসার সঙ্গে সচেতনতা একসঙ্গে মিশিয়ে মানুষকে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে নিজের সম্পর্কে যেমন সচেতন হবে স্বাস্থ্যের ব্যাপারে, তেমন সামাজিক সচেতন হবে। সামাজিক সচেতনতার মাধ্যমে ন্যায় বিচারের দিকে শাসক থাক, পুলিশ থাক, প্রশাসন থাক, কাউকে ভয় না পেয়ে নিজের অধিকার নিজেকে ছিনিয়ে আনার জন্য রাস্তায় একত্রিত হয়ে তারা ন্যায় বিচারের জন্য হাঁটবে। এই সচেতনতা আমরা তৈরি করার জন্য এরকম একটা পরিষেবার জন্য প্রচুর মানুষ ভিড় করেছেন এই ক্লিনিকে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ ভিড়, প্রচুর সাড়া পড়েছে। কি বলবেন? দেখুন, স্বাস্থ্য শিবির আজকে আমাদের যে জায়গা থেকে স্বাস্থ্য শিবিরের ভাবনা, এর আগেও আপনারা দেখেছেন অভয়া ক্লিনিক যখন বন্যা হয়েছিল, আমরা আজকে ঠিক তেমনি অভয়ার জন্মদিন, সেই জিনিসটাকে সামনে রেখে আমরা স্বাস্থ্য শিবির, এবং এটা ওরই এলাকা, অভয়ার বাড়ির এলাকা, আশেপাশে যারা মানুষ, ও নিজে মানে জানি না দুর্ভাগ্যজনকভাবে ওর নেই আমাদের মধ্যে অভয়া, ও থাকলে হয়তো এরকমই কোনো স্বাস্থ্য শিবির, আমরা ফুল গাছ যে দেওয়া হচ্ছে সেটা দেওয়া হতো। তো সেই জায়গা থেকে আজকে আমরা প্রতিবাদের বার্তা বলুন বা অভয়াকে মনে রাখা বলুন, প্রতিবাদে থাকার অঙ্গীকার বলুন, সেই জায়গা থেকেই আজকে স্বাস্থ্য শিবির করা, এবং সেখানে সাধারণ মানুষ রয়েছেন। স্বাস্থ্য শিবির চলছে এবং প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। আজকে তারা বছর ভোর এই প্রতীকী আন্দোলন চিকিৎসা পরিষেবা দেওয়ার মাধ্যমে চালিয়ে যাচ্ছেন। সেইভাবেই আজকে জন্মদিনে দুটো ক্লিনিক করা হয়েছে। তার পাশাপাশি আজকে তুমি জানো কলেজগড় থেকে যে মিছিল রয়েছে আরজিকর পর্যন্ত, এবং আরজিকরে সেখানে তার জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান রয়েছে, এবং রাজ্য জুড়ে সকাল সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত জন্মদিন পালিত হবে, প্রদীপ মোমবাতি জ্বালানো হবে। কিন্তু যে আন্দোলন থেকে তার বাবা মা সরে আসতে চাইছেন না, এবং তাদের পাশে যারা রয়েছেন জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারাও এই আন্দোলন চালিয়ে যেতে চাইছেন। যেহেতু অভয়া চিকিৎসা পরিষেবা দিতে চাইতেন দরিদ্র মানুষদের, আর সেই কারণে বন্যা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আজকে তার জন্মদিন উপলক্ষে দুটো অভয়া ক্লিনিক চলছে। বেলা 1টা পর্যন্ত চলবে, এবং যারা আসছেন তাদের হাতে ফুল গাছ তুলে দেওয়া হচ্ছে এবং প্রতীকী হিসাবে, কেননা এই আন্দোলন যাতে তারা চালিয়ে দিতে চায়।